আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের অষ্টম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যথারীতি আজকে একটি হাদিসের সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। চলুন আমরা হাদিসটি পাঠ করে তার অর্থ এবং ব্যাখ্যা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, এই উম্মতের যে কেউ আমার সম্পর্কে শ্রবণ করবে, আমার সম্পর্কে শুনবে, সেই ইহুদি হোক বা খ্রিস্টান হোক, সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, তারপরে সেই যদি মারা যায়, আমি যা কিছু নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছি তার প্রতি বিশ্বাস না করে, তার প্রতি ঈমান না এনে সেই যদি মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। রাওয়াহু মুসলিম, অত্র হাদিসটি ইমাম মুসলিম শরীফে উল্লেখ করেছেন, সংকলন করেছেন। আবার অর্থটা বলি আমরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ওই সত্তার কসম, অর্থাৎ আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমার সম্পর্কে কেউ যদি শ্রবণ করে এই উম্মতের মধ্যে, অর্থাৎ সারা পৃথিবীর সব মানুষ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই সকল উম্মতের মধ্যে যে কেউ আমার কথা শুনবে, সেই ইহুদি হোক বা খ্রিস্টান হোক, অতঃপর সে আমার আনিত বিষয়ের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করবে, তাহলে সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। অর্থাৎ পৃথিবীর সকল মানুষকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামের উপরে, আনিত বিষয় মানে ইসলাম, কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে। না হলে এই যারা ঈমান আনবে না তাদের সকলকেই জাহান্নামের অধিবাসী হতে হবে। এ হচ্ছে হাদিস। এই হাদিসের এখন সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এই: হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের সময় থেকে কিয়ামত পর্যন্ত